হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলু দিয়ে পাঙাশ মাছ রান্না করে দেখাবো। তো এর জন্য আমি এখানে কতগুলো পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। এখন এই পাঙাশ মাছের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। এখন লবণ আর হলুদটা মাখিয়ে আমি এটাকে ভেজে নিব। তবে যারা পাঙাশ মাছের গন্ধটা একেবারে সহ্য করতে পারেন না, তারা এই যে লবণ হলুদ মাখানোর সময় একটু লেবুর রস দিয়ে দিবেন। তাহলে কিন্তু পাঙাশ মাছের আর গন্ধটা করবে না। তো এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছটা উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে উঠিয়ে নেব। মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পরে ওই একই প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে যায়। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ আর ১ টেবিল চামচ হলুদ গুঁড়া। এরপর নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে কিছু বাটা মসলা এড করছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, সরিষা বাটা। এরপর আমি আবারও নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু আলু কুচি। আমি এখানে একটা আলু ভাজির মতো কুচি করে এভাবে কেটে নিয়েছিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে মশলাটার সাথে কিছুক্ষণ ভেজে নেব। যখন একটু এরকম শুকনা হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে ১ কাপ পরিমাণ পানি দিয়ে আলুটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি ১০ মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। তো এর ভিতরে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই আলুর ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর আলুর সাথে মাছগুলোকেও আমি একটু হালকা করে নেড়ে এভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে ঝোলের পানি এড করে দিচ্ছি। আপনারা যে যতটুকু ঝোল রাখবেন ততটুকুই পানি দেন। আমি এখানে ১.৫ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তো দেখুন পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আবারও ১০ মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও ১০ মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। তো দেখুন ১০ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি তরকারিটা নেড়ে চেড়ে লবণ ঠিক আছে কিনা সেটা চেক করে নিচ্ছি। তো দেখুন লবণটা ঠিক আছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে তারপরে আমি আবারও নেড়ে চেড়ে এটাকে জাস্ট ৫ মিনিটের মধ্যে একটু জাল করে নেব। তো দেখুন এর ভিতরে কিন্তু তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর তরকারিটাও কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো খুব সহজেই রান্না হয়ে গেল আলু দিয়ে পাঙাশ মাছের তরকারি। আর এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এরকম নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।